আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন সবাই? আমি তাহসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আপনার ট্রেডিং এ কিভাবে সফল হতে পারবেন, মিনস টু ট্রেডিং এর ফুল রোড ম্যাপ। এই ট্রেডিং এর ফুল রোড ম্যাপে আমাদের ৩ টা জিনিস থাকবে। একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে আমাদের প্ল্যান। প্ল্যানের কাজ কি? প্রফিট হলে আমরা কি করব? অ্যান্ড ডিসিপ্লিনের সাথে আমরা কিভাবে ট্রেড করব? আজকে আমরা আপনাকে এই জিনিসটা বুঝাই দিব, প্লাস লাইভ এক্সাম্পল আমরা দেখাবো। আমরা নিজেরা ট্রেড করব, প্রফিট করব, আমাদের ডেইলি প্ল্যান কিরকম থাকে, এন্ড আমরা কোন ডিসিপ্লিনের মাধ্যমে চলি, এ টু জেড যা আছে, ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু আজকে আমরা এই একটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আরেকটা বিষয়, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে আপনি একজন বিগিনার ট্রেডার, আপনার ট্রেডিংটা শেখা প্রয়োজন, আপনি ট্রেডিং শিখে ভালো কিছু করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে দিয়ে রাখবো। অনেকেই খুঁজে পান না ডিসক্রিপশন বক্স কোনটা। আপনারা যে ভিডিওর টাইটেলটার নিচে লেখা থাকে না যে ফুল ট্রেডিং রোড ম্যাপ, ওইটার ওখানে দেখেন একটা মোর বাটন আছে, ওই মোরে ক্লিক করলে আমাদের ডিসক্রিপশনটা ওপেন হয়, ওখান থেকে মেইনলি হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হইতে পারবেন। সো এখন কথা হচ্ছে যে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা প্রথমে প্রফিট করব। প্রফিট করার পর আমরা কি করি সেই জিনিসটা দেখব। ঠিক আছে? তারপর আমরা ডিসিপ্লিনের সাথে ট্রেড করব। এখন যাই আমরা ট্রেড করতে গেলে আমাদের এখন ২ টা জিনিস মার্জ করে আমাদের ট্রেড করতে হবে। একটা আমাদের ডিসিপ্লিন, একটা হচ্ছে আমাদের প্রফিট। এই ২ টা টপিক আমরা একটা স্ক্রিনে, মানে একবারে আমরা এই ২ টাকে কভার করব। কারণ আমি ট্রেড করতে গেলে আমার প্রফিটও হবে, লসও হবে। এটা কিন্তু স্বাভাবিক বিষয়। প্রত্যেকটা এন্ট্রি নিলে প্রত্যেকটা যে প্রফিট হবে বা প্রফিটে ক্লোজিং দিবে, এরকম কিন্তু কোনো কথা নেই। সো যেহেতু ট্রেড করতে যাচ্ছি, এখন ডিসিপ্লিন প্লাস প্রফিট ২ টা একসাথে আপনার সামনে আমরা উপস্থাপন করব। সো এখন হচ্ছে আমরা ইউএসডি পিএইচপি মার্কেটে আসি। আমাদের যেহেতু আজকে শনিবারের মার্কেট, তো শনিবারের মার্কেটে ওটিসি মার্কেট যেহেতু, রিয়েল মার্কেট যেহেতু অফ থাকে, অ্যান্ড আমি মেইনলি রিয়েল মার্কেটে ট্রেড করি। সো ওটিসি মার্কেট একটু রিস্কি। সবসময় আমি আপনাকে সাজেস্ট করি, আপনি যদি একজন বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনার জন্য কিন্তু ওটিসি মার্কেট না ভাই। আপনি সারাদিন কান্নাকাটি করেন, ওটিসি মার্কেটে প্রফিট করতে পারবেন না। সো অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করলে অবশ্যই বুঝে শুনে ট্রেড করবেন, তাছাড়া ট্রেড করবেন না। আশা করি ক্লিয়ার। সো আমরা হচ্ছে, আমি ম্যাকবুকে একটু মার্কেট দেখে রাখছিলাম একটা। আমরা সোলানা মার্কেটে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাব। আমরা মোটামুটি $230 করে ২ টা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করেছি। এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয়, ফার্স্ট অফ অল এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? আ আমাদের প্রফিট বুক হচ্ছে। আমরা ডিসিপ্লিনের সাথে মার্কেট থেকে বের হয়ে যাব। আমাদের একটা ট্রেড পার ডে, বেশি না ভাই। পার ডে আপনি ১ টা ২ টা ম্যাক্স গেলে ৩ টা ট্রেড করেন। ঠিক আছে? ম্যাক্স গেলে ৩ টা ট্রেড করেন। আপনি আধা ঘন্টা সময় ধরে ৩ টা ট্রেড করতেন, আপনি একটা ট্রেডে ৩ টা ট্রেডের ব্যালেন্স ইউজ করেন, করে আধা ঘন্টা সময় নিয়ে একটা ট্রেড এনালাইসিস করেন, ওইটাই ট্রেড করে প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যান। এইটা হচ্ছে আপনার ডিসিপ্লিনের মূল মন্ত্র। ডিসিপ্লিন এইভাবেই মেইনলি মেক করতে হবে। যত ওভার ট্রেড করবেন আপনি, আপনার লস তত হবে। আপনি ওভার ট্রেড করা যাবে না। আমি যদি আজকে ৪-৫ টা করে ট্রেড করতাম, তাইলে হয়তোবা আমার ওভার ট্রেড হইতো। আমার প্রথম ৪ টা প্রফিট হলে আমার একটা লস অবশ্যই হবে। সো আমি যদি একটা প্রফিটে আমার প্রফিট বুক করতে পারি, তাহলে তো আমার লসের কোনো সম্ভাবনাই থাকছে না। সো আমি তো প্রফিটেই ক্লোজ দেব আল্টিমেটলি, তাই না? সো দেখেন অলরেডি আমাদের $৮০০ প্রফিট হয়ে গিয়েছে। অ্যান্ড আজকে আমরা আরেকটা ট্রেড করব। অ্যান্ড এই ট্রেডটা প্রফিট করে আমরা বের হয়ে যাব। আমাদের একটা ট্রেডে আমাদের প্রফিট টার্গেট হিট হয় নাই। আজকে আমার ব্যালেন্স মোটামুটি $৭,০০০ এর মতো আছে। তো $৭,০০০ এর 10% যদি আমি হিসাব করি, $৭০০ মতো আমার প্রফিট করতে হবে। অলরেডি আমার $৪০০ এর মতো বা $৪৫০ এর মতো প্রফিট হয়েছে। আমাদের আরো $৪০০-$৪৫০ এর মতো প্রফিট মেক করতে হবে। দেন আজকে আমরা মার্কেট থেকে এক্সিট করে যাব। 10% প্রতিদিন যদি আপনি আপনার ব্যালেন্সের 10% গেইন করেন, আই থিংক আপনি অবশ্যই 100 এ 100% একজন প্রফিটেবল ট্রেডার হবেন। এটা ১,০০০ কোটি পার্সেন্ট সিওর, আপনি লিখে রাখেন। আপনি মাসে ৩০ দিন ১০% করে গেইন করেন। মাস শেষে আপনার ব্যালেন্সে ১০ গুণ হইতেছে। ৫ গুণ বা ১০ গুণ হইতেছে। তাহলে আপনি কেন ভাই একদিনে ওভার ট্রেড করে নিজের ক্ষতি করবেন? এই জিনিসগুলো থেকে বিরত থাকেন ভাই। এই জিনিসগুলো আপনাকে কখনো প্রফিটেবল বানাইতে পারবে না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, ট্রেড করছি, মার্কেট এনালাইসিস করছি, ট্রেড করছি। এইটাই আসলে সিস্টেমটাই এরকম। আমি কিন্তু হুটহাট করে ট্রেড নিচ্ছি না। আমি খুব কুল মাইন্ডে আছি। ট্রেডার হইতে গেলে এরকম, এই যে দেখেন না, আমার কোনো ডিস্টার্ব নাই। একদম চুপচাপ নিরিবিলি পরিবেশে মার্কেটে বসছি, মার্কেট এনালাইসিস করছি, ভিডিও করছি, ট্রেড করছি, বুম প্রফিট। আরেকটা ট্রেড প্রফিট হয়ে গেলে আজকে টার্গেট হিট, আজকে আর ট্রেড করব না, আজকে মার্কেট থেকে বের হয়ে যাবে।
এই সিস্টেমগুলোতে যখন ইমপ্লিমেন্ট করতে পারবেন, আমার মতো তো আর আপনাদের ভিডিও করার মতো কোনো কারণ নেই, ঠিক আছে? আমি তো আপনাকে শিখাইতে আসি। আপনারা যখন এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন নিজের ভিতরে, তখন ধরেন 30 মিনিট ধরে 2টা অ্যানালাইসিস করলেন, 24টা ঘন্টা আপনার হাতে আছে। ট্রেড প্লেস করতে সময় লাগে, ট্রেড এক্সিকিউট করতে কিন্তু হচ্ছে আপনার বেশি সময় লাগে না। আমি চাপ দিলাম আর ট্রেডটা এক্সিকিউট হয়ে গেল। ট্রেড আমি 1 মিনিটে নিলাম আর 1 মিনিটে আমার প্রফিট বুক হচ্ছে। আমি 30টা মিনিট, আমার কাছে 1 ঘন্টা সময় আছে। আমি 40 মিনিট করে ডিভাইড কইরা আপনার কি করলাম, 2টা ট্রেড করলাম। ঠিক আছে? 1.5 ঘন্টা আমার কাছে সময় আছে, 40 মিনিট করে আমি 2টা ট্রেড করলাম। এখন আমি যদি 4 মিনিটে 2টা ট্রেড করে লস হয়ে গেল, আমি মার্কেট থেকে বেরিয়ে যাই, এমন তো না। আমি 1 ঘন্টা সময় নিয়েছি আমার ট্রেডিং এর জন্য। আমি ট্রেডিং এ 1 ঘন্টা সময় দিব। 1 ঘন্টায় 2টা ট্রেড বের করব, 2টা ট্রেড করে আমি মার্কেট থেকে ক্লোজ করে যাব। দেখবেন আপনার সাইকোলজি অটোমেটিক বিল্ড আপ হবে, আপনি প্রফিটে ক্লোজ করছেন। আপনি এই জিনিসটা জাস্ট একটাবার ভাইবা দেখেন ভাই। আপনি ডেইলি 2টা করে ট্রেড করলে আপনার ব্যালেন্সের 10% করে যদি 2টা ট্রেডে গেইন করে ফেলেন, মাস শেষে আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারছেন। আপনার ব্যালেন্স ছোট, কোনো ফ্যাক্ট না। আপনার ব্যালেন্স অনেক বেশি, কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট আপনি কোন ডিসিপ্লিনের মাধ্যমে চলছেন। আমি যে ডিসিপ্লিনটা আপনাকে দেখাই দিচ্ছি, আপনি যদি এই থ্রুতে চলতে পারেন, আপনাকে কেউ কখনো লস করাইতে পারবে না। এটার গ্যারান্টি আমি নিজে দিতে পারি। সো সোলানা মার্কেটে আমরা ওয়েট করেছিলাম আমাদের আরেকটা এন্ট্রির জন্য, অ্যান্ড আমরা সোলানা মার্কেটে এখন আরেকটা ট্রেড করব। নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড করব। সো অলরেডি কিন্তু আমরা আপের জন্য ট্রেড করে দিয়েছি। একটু পরিমাণ সেফটি মার্জিন পাইছি কিন্তু আমরা, ঠিক আছে? একটু সেফটি মার্জিন পাইছি। এখন এই ট্রেডটা যদি আমার লস যায়, তাহলে কি আজকে আমি ক্লোজ করে দিব? না, আমাকে আরেকটা ট্রেড বের করতে হবে। আমাকে আরেকটা শিওর শট বের করতে হবে। কারণ আমার ডেইলি আমার প্রফিট টার্গেট হিট হয়নি এখনো, তাই না? সো প্রফিট টার্গেট হিট না হলে আমাকে আরেকটা ট্রেড করতে হবে। এখন এর পরবর্তী ট্রেডটা যদি আমার লস যায়, তাহলে কি আমি আর ট্রেড করব না? আজকে আর আমি আর ট্রেড করব না। ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস হওয়ার পর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে আর আপনার ট্রেড করা যাবে না এনি হাউ এনি কস্ট। আপনি যদি এই জিনিসটা থেকে বের হতে পারেন একটাবার, তাহলে দেখবেন যে আপনি প্রফিটেবল হয়ে গেছেন, আর কোনো দিকে তাকাতে হবে না। এই জিনিসটা যদি নিজের ভিতরে একবার ইমপ্লিমেন্ট করতে পারেন, ব্যাক টু ব্যাক 2টা ট্রেড লস মার্কেট থেকে এক্সিকিউট করবেন। এখন আপনার ব্যালেন্সের 20%, ম্যাক্স স্টপ লস 15%, মানে 15% দিলে আই থিঙ্ক বেটার হয় এটা। এখন আপনারা যদি ভাবেন 15% দিবেন বা 15% বা 20% দিবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। বাট আমি এই জিনিসটা কখনোই সাজেস্ট করি না। আমাদের এই ট্রেডটা লস গিয়েছে, আমরা প্রথমে প্রফিট করলাম, পরবর্তীতে লস করলাম। এখন আমাদের একটা লাস্ট ট্রেডে আমরা কিন্তু এখন মিডল পজিশনে আছি, আমরা প্রফিটেও নাই, লসেও নেই। সো মিডল পজিশনে যেহেতু আমরা এখন আছি, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের একটাই কাজ, আমাদের যে আজকের টার্গেট, ধরেন আজকে আমাদের $800 টার্গেট, ঠিক আছে? $800 যে টার্গেট আছে, এটা ফুলফিল করতে গেলে আমাদের একটা ট্রেড করতে হবে। সো আমার 10% আমার কি স্টপ লস, 10% আমার আজকের প্রফিট টার্গেট। সো আমি 10% ট্রেড করব। যদি প্রফিট হয় তাহলে আমার 10% প্রফিট বুক হয়ে যাচ্ছে, যদি লস হয় আমার এসএল হিট হয়ে যাচ্ছে। আমার এখানে 3টা জিনিস আমি ডিফাইন করলাম। আমি ওভার ট্রেড করছি না, আমি লস করলে নিজেকে স্টপ করে দিচ্ছি, অ্যান্ড আমি 3টা ট্রেডে নিজের যে মানে প্রফিট রেশিওটা আছে এটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? প্রফিট, ডিসিপ্লিন, আই থিঙ্ক আপনার ক্লিয়ার। আমরা নেক্সট ট্রেড করব। আমরা এখান থেকে $1000 ট্রেড করব। এই তো আমি এখান থেকে আপে ট্রেড করে দিয়েছি। আমি এই একটা মার্কেটে আমি কি করছি, আপে ট্রেড করছি। আপনারা আরেকটা বড় ভুল কি জানেন? আপনারা এই মার্কেটে যান, এই মার্কেটে যান, এই মার্কেটে, আরে ভাই একটা মার্কেটে একটাবার মার্কেট স্টেবল মার্কেট দেখে, ঠিক আছে? স্টেবল মার্কেট দেখে একটা মার্কেটে হোল্ড করে থাকবেন। দেখবেন যে টানা 20-30 মিনিটের ভিতরে আপনি মিনিমাম 4-5টা এন্ট্রি পাবেন। এর ভিতরে যেটা আপনার কাছে সব থেকে পাওয়ারফুল এন্ট্রি মনে হবে, সেটা ট্রেড করবেন, ক্লোজ করে দিবেন। এইটাই তো সিস্টেম ভাই, এই সিস্টেমে চলতে হবে, এই ডিসিপ্লিনে আপনাকে চলতে হবে ভাই, ঠিক আছে? সো এই ডিসিপ্লিনগুলো নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করেন। আমি আরো 100 জন ট্রেডার আসে না কেন, তাছাড়া আপনাকে কখনো প্রফিটেবল বানাইতে পারবেন না। আপনি যদি নিজে থেকে নিজেকে ইমপ্লিমেন্ট করার ট্রাই না করেন, তাহলে পৃথিবীর কেউ আসে না কেন আপনাকে কখনোই একজন প্রফিটেবল ট্রেডারে কনভার্ট করতে পারবে না। এই যে আমার ট্রেডটা লস যাচ্ছে, আজকে কি আমি আর ট্রেড করবো না? আমি 10% স্টপ লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবো। আমার সিস্টেমে এইটা ভাই। ভিডিওতে লস হয়েছে তো কি হয়েছে? আমার কি কষ্টের মূল্য নাই? এই যে এতক্ষণ ধরে যে বকবক করলাম, এগুলো আবার রিনিউ করবো আমি? কখনোই সম্ভব না ভাই। লস হয়েছে, আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম, এটা আমার ডিসিপ্লিন, এই প্ল্যানে আমি চলি। এখন লস হয়েছে, এটা আমার একটা প্ল্যান। লস হয়েছে, আমি কি করলাম? প্রফিট হইলে আমি কি করব এটা শিখলাম, ডিসিপ্লিন আমি শিখলাম। তারপর আমার প্ল্যান কি আছে? আমার ব্যাক টু ব্যাক স্টপ লস হিট হয়েছে,
আমি মার্কেট থেকে এক্সিট করে যাবো। এটা হচ্ছে আমার প্ল্যান। এখন থেকে বের হয়ে যাই, আমি বাইরে যাই চা-টা খাবো, রাত্রেবেলা মজার করবো, নিজেকে সময় দিয়ে কালকে আবার মার্কেটে বসবো। কালকে আরেকটা ভিডিও বানাবো, সাথে নিজে ট্রেড করবো। গ্রুপে সিগনাল দিব, ভিডিও বানাবো। এই সিস্টেমে চলতেছে ভাই। এইটাই আমার প্ল্যান, এইটাই আমার ডিসিপ্লিন, এইটাই হচ্ছে আমার প্রফিট মার্জিন। আমার লস মার্জিন এইটা। এইভাবে আমি ট্রেড করছি, আমি একজন প্রফিটেবল ট্রেডার। আপনি আমার দেখে ট্রেড করতে পারেন বা আপনার যার দেখে মন চায় তার দেখে ট্রেড করেন। বাট আমি আপনাকে বলবো, আমি যে ৩ টা জিনিস আপনাকে শিখাইলাম, এটা 100 এ 100% যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন নিজের ভিতরে, 100 এ 100% আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। সো আপনার উপরে এখন ডিসিশন যে আপনি কি করবেন। ডে বাই ডে আপনি নিজের প্রকৃতিতে নিজে বাস ঢুকাবেন নাকি ভালো কিছু করার ট্রাই করবেন। দেখেন ভাই, ট্রেডিং একদিনের কোনো কিছু না। ট্রেডিং আপনার লং টার্ম ধরে শিখতে হবে। লং টাইম ধরে আপনাকে ট্রেডিংটাকে অবজার্ভ করতে হবে। সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমি মাস্ট বি কমেন্ট করে জানাবেন। অ্যান্ড সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। সকলে আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।